Okay, dear students, I'm present before you because today I'm going to discuss have got and haves. And before going to start my class, and I want to share something new because today have got and haves. This use is very interesting, and most times I cannot understand how to use or when to use, how to use. But most times we use this type of expressions. We always use and we cannot, okay? And today আজকের এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে তোমার অনেক বিষয়গুলোই তুমি ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে যেগুলো আমরা কখনো অতটা গুরুত্ব দিই না, কিন্তু ইংরেজি স্পিকিং এর ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে, ইংরেজি বোঝার ক্ষেত্রে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তুমি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবে এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি কিছু এক্সাম্পল দেবো, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে তোমাদের এই ক্লাসটা বোঝার জন্য। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, এখন লেখা আছে হ্যাভ গট হ্যাভ, দুইটার অর্থই একই রকম। পজেস ওন, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো বস্তুর অধিকারে কোনো কিছু থাকা বোঝাতে। তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ গট এ কার, আমার একটি গাড়ি আছে। এটাকে আমি অর অথবা আই হ্যাভ এ কার এটাও লিখতে পারি। আই হ্যাভ গট এ কার অথবা আই হ্যাভ এ কার। আবার আমি এরকম লিখতে পারি, হি হ্যাজ গট আ নিউ ফোন, অথবা অর হি হ্যাজ আ নিউ ফোন। এভাবে সাধারণ অর্থে মানে ব্যক্তির অধিকারে থাকা বোঝাতে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এটা আরো কিছু বিষয় আছে, চমৎকার বিষয়গুলো আছে, সেগুলোকে একটু দেখি, চলো জানি। অনেক সময় আমরা অসুস্থতার ক্ষেত্রে, যেমন ফর ইলনেস, পেন, ইটিছি আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ গট আ হেডেক, হেডেক আমার মাথা ধরেছে। আবার বলতে পারি আই হ্যাভ আ হেড এক। এইভাবে আমরা কি অসুস্থতার ক্ষেত্রেও ফর ইলনেস, ফর পেন আমরা প্রায় সময় এগুলো ব্যবহার করতে পারি, ব্যবহার করে থাকি। হ্যাঁ, আরো বিষয় আছে। কোশ্চিন এবং নেগেটিভে এর তিনটি ফর্ম আছে। দেয়ার আর থ্রি পসিবল ফর্মস, এর তিনটি ভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে হ্যাভ গট হ্যাভ, হ্যাঁ চলো যাই এটা একটু দেখাই যে কোশ্চিন এবং নেগেটিভের ক্ষেত্রে কি কি ব্যবহার হয়। হ্যাঁ, যেমন দেখো হ্যাভ ইউ গট এনি মানি, প্রশ্নবোধক। আবার এটাকে আমি নেগেটিভ করলে কি হবে, I haven't got any money, অর্থাৎ হ্যাভ ইউ গট এনি মানি এই ভাগে আমি প্রশ্নবোধক তৈরি করতে পারবো, নেগেটিভ আই হ্যাভেন্ট গট এনি। নেক্সট, হ্যাভ ইউ সরি ডু ইউ হ্যাভ এনি মানি, এখানে হ্যাভ, এখানে ডু। আবার এটাকে ব্যবহার করতে পারি, I don't have
any money. One second. Have you any money? প্রশ্ন। তো সেক্ষেত্রে এটা লেস ইউজুয়াল, এটার ব্যবহার হয় কিন্তু অনেক কম। আর এক্ষেত্রে নেগেটিভে আই হ্যাভেন্ট এনি মানি। এইভাবে আমরা হ্যাভ গট এর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখলাম। এখন দেখবো আমরা আরেকটু বিষয় আছে, সেটা দেখে চলো আলোচনা করি। প্রশ্নবোধকের ক্ষেত্রে হ্যাজ শি গট এ নিউ ড্রেস? প্রশ্নবোধক, লক্ষ্য করো এখানে হ্যাজ, এখানে গট। আবার এটাকে নেগেটিভ করলে আমি করতে পারি শি hasn't got a new dress. এটাকে আবার আমি এরকম ভাবে লিখতে পারি does she have? লক্ষ্য করো এখানে যখনই ডাজ তখন কিন্তু এখানে হ্যাভ হচ্ছে। টেস্ট ফর ড্রেস প্রশ্নবোধক, এটাকে আমি নেগেটিভ করতে পারি doesn't have a new dress. আবার দেখো এটাকে ব্যবহার করতে পারি আমি হ্যাজ শি নিউ ড্রেস? প্রশ্নবোধক, এটা লেস ইউজুয়াল, এটা ব্যবহার হয় কিন্তু খুব কম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা হয়ে গেল। এখন নেগেটিভের ক্ষেত্রে শি হ্যাজেন্ট নিউ ড্রেস, লেস ইউজুয়াল। এইভাবে আমি হ্যাভ গট এবং হ্যাভ এর ব্যবহারটা ব্যবহার করতে পারি। তাহলে পরে স্বাভাবিকভাবে বলতে পারি, আমি যদি বলি আই হ্যাভ গট এ ফ্রেন্ড, আমার কাছে কলম নাই, আই হ্যাভেন্ট গট এনিথিং। এইভাবে আমি সুন্দর সুন্দর চমৎকার এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারি, হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং, ফর আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। ওকে, আরেকটা বিষয় আছে, হ্যাভ গট এবং হ্যাভকে আমরা এই অর্থে কখনোই কন্টিনিউয়াস করতে পারবো না। যেমন আমি যদি বলি I have got a computer, এটাকে আমি I am having got হবে না, এভাবে আমি লিখতে পারবো না, লেখা যাবে না। সেক্ষেত্রে এই পসেস এবং মূল অর্থ এটা হবে না। এটাকে আমি পাস্টে ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যাভ গটকে যখন আমি পাস্টে ব্যবহার করব তখন কিন্তু হ্যাড গট এটা হবে না, এভাবে আমি লিখতে পারবো না আই হ্যাড গট অ্যানি পেন, এটা হবে না, এটা হবে না। তাহলে কি হবে, এখানে এই পাস্টের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারবো শুধু হ্যাড। আই হ্যাড সাম মানি, এটা আমি লিখতে পারবো আই হ্যাড ব্যবহার করে। আবার দেখো প্রশ্নবোধকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যেমন ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ এনি পেন? হ্যাঁ, ডিড ইউ হ্যাভ এনি পেন এটা আমরা ব্যবহার করতে পারি। যখন ডিড আসতেছে তখন কিন্তু এখানে হ্যাভ আসতেছে, অর্থাৎ ডিড এর পরে অবশ্যই বেস ফর্ম হবে। ঠিক আছে, এখন দেখবো আমরা হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ডিনার, হ্যাভ লাঞ্চ।
এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা অ্যাকশন ভার্ব হচ্ছে। এটা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এই হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ডিনার, হ্যাভ লাঞ্চ এগুলো হচ্ছে। আরো আমরা ব্যবহার করতে পারি হ্যাভ আ শাওয়ার, ব্যবহার করতে পারি হ্যাভ আ পার্টি, বলতে পারি হ্যাভ আ রেস্ট, বলতে পারি হ্যাভ আ গুড টাইম, বলতে পারি হ্যাভ আ গুড ফ্লাইট। রাইট, এভাবে আমি চমৎকার ব্যবহারগুলো বলতে পারি। এভাবে হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ডিনার, হ্যাভ লাঞ্চ, হ্যাভ আ শাওয়ার, হ্যাভ আ পার্টি, হ্যাভ আ রেস্ট, হ্যাভ আ গুড টাইম, হ্যাভ আ গুড ফ্লাইট, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব? এই ধরনের এই ধরনের বাক্যগুলোকে আমি যদি লিখি আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট, এটাকে নেগেটিভ করবো কি হবে? আই হ্যাভেন্ট ব্রেকফাস্ট, এটা কিন্তু এরকম ভাবে নেগেটিভ হবে না। তাহলে কিভাবে হবে? আই ডোন্ট হ্যাভ ব্রেকফাস্ট, কারণ এখানে এই হ্যাভ দ্বারা কি বোঝাচ্ছে? খাওয়া বোঝাচ্ছে, অর্থাৎ ইট, এটা দ্বারা খাওয়া বোঝাচ্ছে। আবার আমি যদি বলি হি হ্যাজ আ পার্টি, এটা পার্টি দেওয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে নেগেটিভ করব। হি ডাজেন্ট হ্যাভ আ পার্টি। এভাবে আমরা ইন্টারনেটে করতে পারি। বিষয়গুলো ভেরি ইন্টারেস্টিং এবং অবশ্যই তুমি বুঝতে পারবে। এগুলো প্র্যাকটিস করো, আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক কমেন্ট করো, আর কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাও সেগুলো আমাকে বলো। এই শেখার ক্ষেত্রে ইনশাল্লাহ আমি ওগুলো বের করার চেষ্টা করবো। অল দ্য বেস্ট।